স্বাস্থ্য খাতের যে কথাটা উঠছে, একটু প্রতিবেশী দেশের বিষয় আসবে, যে আমরা আমাদের যারা চিকিৎসার জন্য ওখানে যেতেন অধিকতর ভালো চিকিৎসার প্রত্যাশায়, তারা যেতে পারছেন না। এবং সেটার অন্য আলোচনা আছে যে দেশের অভ্যন্তরের কেন আমরা এতদিনে তৈরি করতে পারিনি, আগের আলোচনার সঙ্গে যুক্ত। কিন্তু ইদানিং কুনমিং এর সঙ্গে আমাদের যে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে একাধিক হাসপাতাল তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে, এবং সেটা একমাত্র এয়ার ফেয়ারটা যদি বাদ দেন তাহলে খরচের হিসাবে আমরা দেখি যে ভারতের প্রায় কাছাকাছি, যদি আমি ভারতকে ধরি একটা উদাহরণ হিসাবে, এটা কিন্তু বড় একটা পরিবর্তন হবে। লক্ষ লক্ষ মানুষ যে চিকিৎসার জন্য পাশের দেশে যেতেন, সেটা কিন্তু 1-2 টাকার চিকিৎসা বাণিজ্য না, তারপর আরো অনেক কিছু নির্ভর করে। না, ভারতীয় বা ভিসা বন্ধ করে কি গেইন করলো? এটা তারা হয়তো বা একটা চাপ সৃষ্টি করতে চাইছেন, তাদের বিভিন্ন হয়তো দৃষ্টিভঙ্গি আছে, তারা তো ক্ষতিগ্রস্তই হচ্ছেন, বিশেষ করে পাশের রাজ্য। তারপরে চীনের প্রসঙ্গ বলছিলেন, সেখানে সেটার একটা বড় অর্জন দেখতে পাচ্ছি কুনমিং যদি ধরি। আর একটা হলে এখানে যদি বিশেষায়িত হাসপাতাল তৈরি হয়, চিকিৎসা সুবিধা, সেটা কিন্তু আরেকটা বড় অগ্রগতি। আমরা দেখতে চাইবো যে এখানে আমাদের চিকিৎসকরা চিকিৎসা প্রযুক্তির সঙ্গে যারা যুক্ত, তারা টেকনোলজিতে অভ্যস্ত হতে পারবেন কিনা। এই যৌথ আমার মনে হয় যে ব্যবস্থাপনা খুব প্রয়োজন, টেকনোলজি ট্রান্সফারটাও খুব দরকার। আমাদের এখানে চীন যদি শুধু স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে তা না, আমরাও যুক্ত হওয়া প্রয়োজন হবে, আমাদের জানা প্রয়োজন হবে টেকনোলজি ট্রান্সফার। এটা বড় পরিবর্তন আনবে। এর বাইরে তো অন্যান্য বাণিজ্য আছে, সামরিকও কিছু বিষয় থাকে আমাদের, সেটা আগেও ছিল, সেটা হয়তো আরো বৃদ্ধি পাবে, বড় বিনিয়োগেরও আশা হয়তো আমরা করছি। তো সব মিলে আপনি যে প্রশ্ন করেছিলেন যে প্রাথমিকভাবে তো অবশ্যই সেটা একটা ঝুঁকে পড়া, একটা বার্তা দেওয়ারও বিষয় সেখানে আছে। কিন্তু আগেই যেটা বলেছি, এটা আসলে আমরা ঝুঁকছি কিনা, আমাদের শিফট হচ্ছে কিনা, আমরা কতখানি এই ঝুঁকে পড়াটাকে রাখবো, আরো সময় প্রয়োজন।